হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো আজকে থেকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস ক্লাস ১ নাম্বার নিয়ে এসেছি। এটা আমাদের ফার্স্ট ক্লাস হবে, প্র্যাকটিস ক্লাস। ওকে? চলো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। একটি নির্বাচনে ২ জন প্রার্থী ছিল। একটা নির্বাচন হয়েছে যেখানে ২ জন প্রার্থী আছে। প্রার্থীদের মধ্যে একজন ৫২% ভোট পেয়ে অন্য প্রার্থীকে ১২৪ ভোটে পরাজিত করে। তাহলে পরাজিত প্রার্থী কতগুলো ভোট পেয়েছিল? ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমি 20 সেকেন্ড মতো টাইম দেব। 20 সেকেন্ডের মধ্যে হয়ে গেলে তো খুব ভালো কথা। না হলে তোমরা ভিডিওটাকে পজ করে সলভ করে অ্যান্সারটা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? চলো করো। ওকে? আচ্ছা দেখো, আমার টোটাল প্রার্থী হয় 100%। তার মধ্যে একজন ৫২% পেয়েছে। যদি একজন ৫২% পেয়ে যায়, তাহলে আরেকজন কত পাবে? ১০০ থেকে ৫২ বাদ দাও, ৪৮% পাবে। যে ৫২% পেয়েছে সে অপরকে পরাজিত করেছে ১২৪ টি ভোটে। আর যদি আমরা পার্সেন্ট দিয়ে দেখি, তাহলে কত পার্সেন্টে পরাজিত করেছে? ৪% এ পরাজিত করেছে। তাহলে বলতে পারি আমরা যে ৪% এর ভ্যালু ১২৪ টি ভোট। তাহলে ১% এর ভ্যালু ১২৪/৪ টি ভোট। তাহলে ৪ দিয়ে কাটলে ৩ ৪ 12, ৪ একে ৪, ৩১ টা ভোট। কোশ্চেনে বলেছে পরাজিত প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। পরাজিত প্রার্থী কতগুলো ভোট পেয়েছে? ৪৮% ভোট পেয়েছে। তাহলে আমাকে ৪৮% এর ভ্যালু বের করতে হবে। কত? ৪৮ ইনটু ৩১। ওকে? আচ্ছা এবার দেখো, আমার গুণটা করার দরকার নেই। কেন করার নেই? এখানে ৮ আর ১ কে ৮ ১ কে ৮ হচ্ছে ইউনিট ডিজিটে। ৮ ১ কে ৮ আমরা ইউনিট ডিজিটে পাচ্ছি। তাহলে ইউনিট ডিজিট কোথায় ৮ আছে? বি নাম্বার অপশনে ৮ আছে। তাহলে বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? আর গুণ-টুন করার কিছু দরকার নেই। চল নেক্সট কোয়েশ্চেন। একটি বইয়ের দাম ৳৬,০০০। প্রথমে এটি কম বিক্রি হওয়ার কারণে এর দাম ১৫% কমানো হলো এবং পরে ২০% বাড়ানো হলো। এখন বইটির দাম কত? চলো ট্রাই করো। ওকে? দেখো, প্রথমে একটা বইয়ের দাম ছিল ৳৬,০০০। এরপরে এর দাম ১৫% কমিয়েছি। ১৫% কমিয়েছি মানে দাম আমি ৮৫% করেছি। আচ্ছা, এরপরে আবার কি ২০% বাড়িয়েছি। ২০% বাড়িয়েছি মানে এর ১২০% করেছি। এবার কাটাকাটি করব। দুটো 0 দিয়ে দুটো 0 কাটলো, একটা 0 দিয়ে একটা 0, একটা 0 দিয়ে একটা 0 হয়ে গেল ৬ ইনটু ৮৫ ইনটু আমার কত? ১২। ওকে? আচ্ছা, এইবার যখন এরকম কিছু থাকবে আমরা সবার আগে গুণ করব না। আমরা চেক করব শর্টকাটে কোনোভাবে করা যায় নাকি। দেখো, ডিজিটাল সাম যদি কনসেপ্টে করি আমি, আগে অপশনগুলোর দেখব ডিজিটাল সাম আলাদা না এক আছে। দেখো, প্রথমটার ৮ আর ৫ এ ১৩ আর ৫ এ কত? ১৮। ১৮ মানে ডিজিটাল সাম ০ অথবা ৯ বলতে পারো। পরেরটা ৫, ৬ ৭ একে ৮। তারপরটা ৬ ৬ ১২ ১৩ ১৪। ১৪ মানে ডিজিটাল সাম ৫। তারপরে ৮ ৫ এ ১৩, ১৩ আর ৪ এ কত? ১৪ ১৫ ১৬ ১৭। ১৭ মানে ডিজিটাল সাম ৮ আছে। তাহলে ৮ আবার ২ জায়গায় চলে আসলো। এবার আমরা কোশ্চেনটায় দেখি। এখানে ৬ আছে, এখানে ৮ ৫ এ ১৩ মানে ৪ আছে, ২ আর ১ এ ৩ আছে। তাহলে ৩ ৪ ১২, ৬ ১২ ৭২। ৭২ মানে ডিজিটাল সাম কত? ৯ আসলো। ৭ আর ২ ৯ বা ০। তার মানে কোনটা বলতে পারি আমি? ১ নাম্বার অপশনটা সঠিক উত্তর বলতে পারি? দেখো, আমার তো ডিজিটাল সাম যদি ৮ চলে আসতো তখন আবার গন্ডগোল হতো। কিন্তু ৮ তো আসেনি। তাহলে বলতে পারি যে ১ নাম্বার অপশনটা সঠিক উত্তর। দেখো ক্লিয়ার আছে? ওকে? আচ্ছা, আ একবার গুণও করে দেখি তো। আমার যত সম্ভব মনে হচ্ছে কোশ্চেনে কোনো মানে অপশনে মনে হচ্ছে গন্ডগোল হয়েছে। ঠিক আছে? আচ্ছা, গুণ যদি করি আমি, উম এগুলো মুছে দিই, এগুলো মুছে দিই, এগুলো মুছে দিই। চলো। আ ৬ দিয়ে করলে ৫ ৬ ৩০, ৩, ৬ ৮ ৪৮, ৪৯ ৫০, ৫১। এটাকে যদি ১২ দিয়ে করি, ফার্স্টে ০, ১২ ১ কে ১২, ১,
5 × 12 = 60, 61, হ্যাঁ যেটা ভাবছিলাম 6120 হচ্ছে। তার মানে এটারও ডিজিটাল সাম 9 বেরোচ্ছে, এটারও ডিজিটাল সাম 9 বেরোচ্ছে। দেখো 6 7 8 9, ঠিক আছে? তাহলে অপশনটা আমার দেওয়া হয়নি, এটা 6120 হবে, অথবা হয়তো স্পিডে টাইপিং এর জন্য এখানে 5 এর জায়গায় মানে 6 এর জায়গায় 5 বসে গেছে। তোমরা এটাকে এই অপশনটাকে কেটে 6120 করে নাও, ঠিক আছে? ক্লিয়ার আশা করি। নেক্সট কোশ্চেন, 8 বছর পর সুভাষের বয়স এখন তার বয়সের চেয়ে 3 গুণ হবে, কত বছর পরে সুভাষের বয়স এখন তার থেকে 5 গুণ হবে? করো, ট্রাই করো। ওকে, দেখো একটু যদি ভালো করে এক্স না ধরে করার চেষ্টা করো, তুমি দেখো বোঝো 8 বছর পরে একজনের বয়স 3 গুণ হয়েছে। 8 বছর পরে একজনের বয়স 3 গুণ হয়েছে, তার মানে 2 গুণ বয়স বেড়েছে। একজনের বয়স 5 থেকে ধরো 15 হয়েছে, তার মানে 5-এর ডবল 10 বছর বেড়েছে না? তাহলে একজনের বয়স 3 গুণ হয়েছে মানে ডবল বেড়েছে। ওই ডবল বেড়েছে 8 বছরের মধ্যে। 8 বছরে একজনের বয়স ডবল বাড়ে, তাহলে এক এক গুণ হয় মানে দ্বিগুণ হয়, মানে কি 1 গুণ বেড়েছে, সেটা 4 বছরে হবে। তাহলে 1 গুণ 4 বছরে মানে তার বর্তমান বয়স 4 বছর। বুঝলে কথাটা? ভালো করে বুঝবে। একজনের বয়স 8 বছর পরে 3 গুণ হয়েছে, তাহলে এখন যার বয়স তার দ্বিগুণ বেড়েছে। দ্বিগুণ বয়সটা, গ্যাপটা, সেটাই হচ্ছে 3 গুণ হচ্ছে। যেটা আমি এখানে বললাম, 5 ধরো একজনের বয়স এখন 5 বছর, সে 15 বছর বয়স হয়েছে, তাহলে গ্যাপটা যে সেটা 10 বছর হবে না? মানে এর দ্বিগুণ বয়স হবে না? তাহলে একজনের বয়স যদি 5 বছর হয়, তাকে আমি বলবো 10 বছর পরে সে 3 গুণ হয়েছে। 10 বছর পরে তার বয়স 3 গুণ হয়েছে, তাহলে মাঝের যে গ্যাপটা 10 বছর, সেটা তার বর্তমান বয়সের ডবল। তাহলে তার বর্তমান বয়স এখানে কত হবে? 8 বছর পরে 3 গুণ হয়েছে, তাহলে বর্তমান বয়স 8-এর অর্ধেক 4 বছর হলো। আচ্ছা, যদি তার বর্তমান বয়স 4 বছর হয়, তাহলে 5 গুণ হবে, মানে 4 × 5 = 20 বছর হবে। কত বছর পরে? 4 থেকে 16 বছর পরে। 16 আর 4 = 20। তাহলে অ্যান্সার 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। কেউ যদি এটাকে না বুঝতে পারো, তাহলে আমরা এক্স ধরেও করবো। একজনের বর্তমান বয়স এক্স বছর, 8 বছর পরে তার বয়স কত হবে? x+8, সেটা তার বর্তমান বয়সের 3 গুণ, তাহলে সমান সমান 3x। এক্সটাকে এদিকে নিয়ে যাই, 3x থেকে এক্স বাদ দিলে 2x সমান সমান 8, তাহলে এক্স এর ভ্যালু 4×2 = 8 হয়ে গেল। তার বর্তমান বয়স 4 বছর, তাহলে 5 গুণ হবে, মানে 4×5 = 20 হবে কখন? আজকে থেকে 16 বছর পরে। এই অপশনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এ একটি কাজ 18 দিনে করতে পারে, বি ওই কাজটি 24 দিনে করতে পারে, ওই কাজটির 7/8 অংশ কত দিনে তারা একত্রে করতে পারবে? বলো, 6 দিন, 7 দিন, 9 দিন, 11 দিন। ওকে, দেখো এ একটা কাজ 18 দিনে করে, বি ওই কাজটা 24 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 18 মানে 3 6 18, 24 মানে 4 6 24, 6 কমন আছে, 3 4 12, 6 12 72, তাহলে টোটাল ওয়ার্ক আবার 72 হয়ে গেল। 18 দিনে 72টা কাজ করে, একদিনে 4টে কাজ করবে, 4 18 72। 24 দিনে 72টা কাজ করে, একদিনে 3টে কাজ করবে। এর এফএসএসি 4 ইউনিট, বি এর এফএসএসি 3 ইউনিট। ওকে, এইবার কথা, তারা একত্রে যদি করে, তাহলে একদিনে কটা কাজ করবে? 4 আর 3 7টা কাজ একদিনে করবে। কোশ্চেনে বলেছে ওই কাজটির 7/8 অংশ, 72 আবার টোটাল কাজ, তার 7/8 অংশ মানে 7/8, এটা হচ্ছে এত অংশ। এই অংশ কাজ যদি তারা একত্রে করে, তাহলে কতদিন সময় লাগবে? 7টা কাজ তারা করে একদিনে, তাহলে এই টোটাল কাজটা করবে এত বাই 7 দিনে, তাই তো? তাহলে 7 7 কেটে গেল, 8 দিয়ে 8 × 72, তাহলে অ্যান্সার 9 দিনে কাজটা শেষ হবে। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এ এবং বি এর বয়সের অনুপাত 5:3, 9 বছর পরে অনুপাত হবে 3:2, তাহলে বি এর বর্তমান বয়স কত? আচ্ছা, এ আর বি এর বয়সের অনুপাত কত? 5:3। 9 বছর পরে তার বয়সের অনুপাত হবে 3:2। আচ্ছা, দুজনের মধ্যে বয়সের যে ডিফারেন্স সারা জীবন সেম থাকে। এখন যদি দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স 10 বছর থাকে, নিশ্চয়ই 20 বছর পরে গিয়েও বা 50 বছর পরে গিয়েও তাদের বয়সের ডিফারেন্সটা 10 বছরই থাকবে, যে একজন আরেকজনের থেকে 10 বছরের ছোট বড়ই হবে। এখানে 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স আছে 2 ইউনিট, এখানে 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স আছে 1 ইউনিট, দুটো ডিফারেন্স আলাদা।
তাহলে দুটো ডিফারেন্সকে সেভ করতে হবে। সেভ কি করে করব? একটা আছে ডিফারেন্স 1, একটা আছে ডিফারেন্স 2। 1 আর 2 এর লসাগু 2, তাহলে 2 জায়গাতেই ডিফারেন্স আমি 2 আনবো। মানে প্রথমটাকে কিচ্ছু করব না, নিচেরটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ মানে 3 কে 2 দিয়ে গুণ 6, 2 কে 2 দিয়ে গুণ 4, 6:4 হয়ে গেল আবার অনুপাত। মুছে এখানেই করে দিচ্ছি। হলো? এইবার 5 থেকে 6 বেড়েছে, 5 থেকে 6 হয়েছে 1 ইউনিট বেড়েছে, 3 থেকে 4 হয়েছে 1 ইউনিট বেড়েছে, আর অ্যাকচুয়ালি আবার 9 বছর বেড়েছে। তাহলে বলতে পারি 1 এর ভ্যালু 9 বছর। তাহলে কোশ্চেনে বলেছে বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স 3 ইউনিট। তাহলে 3 এর ভ্যালু কত? 3 নং 27 বছর। 27 পারে কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোশ্চেন। 75 এবং 12 এর মধ্য সমানুপাতিক থেকে 13 কে বিয়োগ করলে প্রাপ্ত স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। কত হবে? 14 হবে, 27 হবে, 17 হবে, 30 হবে। আচ্ছা, আগেরটার জন্য টাইম দেওয়া হয়নি। ঠিক আছে, এটা ট্রাই করো। 20 সেকেন্ড সময়। ওকে, দেখো 75 এবং 12 এর মধ্য সমানুপাতিকটা কত হবে? এ এবং বি এর মধ্য সমানুপাতিক হয় রুট ওভার এ বি। তাহলে 75 আর 12 মধ্য সমানুপাতিক আমার কত হবে? রুট ওভার 75 ইন্টু 12। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করব। কি করে করব? 75 কে 25 ইন্টু 3 লেখা যায়। 3 25 75 ইন্টু 12। 25টা রুটের বাইরে আসলে 5 5 25, আর 3 বারং 36, 36 রুটের বাইরে আসলে 6, তাহলে 5 6 কত? 30 হয়ে গেল। তাহলে 75 আর 12 মধ্য সমানুপাতিক 30। আচ্ছা, 30 থেকে আমাকে বলেছে 13 বিয়োগ করতে। তাহলে 30 থেকে 13 বাদ দিলে আমাদের 17 পড়ে থাকে। তাহলে 17 হচ্ছে এই স্বাভাবিক সংখ্যা, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো। আ প্রাপ্ত স্বাভাবিক সংখ্যাটি 17। নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে? প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 30% কম। দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করলে প্রথম সংখ্যা পাওয়া যাবে? বলো। হয়ে গেছে? কমেন্ট করা হয়ে গেছে তো অ্যান্সার? চলো শুরু করি। ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা প্রত্যেককে বলবো কিন্তু অবশ্যই কিন্তু মানে কোয়েশ্চেন গুলো দেখে নিজেরা সলভ করার চেষ্টা করবে। অঙ্ক নিজে হাতে না করলে, শুধু সলিউশন দেখলে কিন্তু কোনোদিনও অঙ্ক শেখা যায় না। ঠিক আছে? বারবার বলছি, অঙ্ক দেখবে, ভিডিওটাকে পজ করবে, বা আমি সময় দিচ্ছি, সময়ের মধ্যে যদি হয়ে যায় খুব ভালো কথা। ভিডিওটাকে পজ করে নিজেরা সলভ করবে। সলভ করে অ্যান্সারটা কমেন্টে দেবে। তারপরে সলিউশন দেখবে। ঠিক আছে? আচ্ছা, দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার সাপেক্ষে 20% এবং 30% কম। পার্সেন্টেজের অঙ্ক, তাহলে তৃতীয় সংখ্যাকে আমি 100 ধরে নিই। তৃতীয় সংখ্যা যদি 100 হয়, প্রথম সংখ্যাটা কি? 20% কম। 100 র 20% কম মানে 100 থেকে 20 কম, তাহলে এটা 80। দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় থেকে 30% কম, তাহলে 100 থেকে 30 কম মানে 70। কোশ্চেনে বলেছে দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করলে প্রথম সংখ্যা পাওয়া যায়। দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করব প্রথম সংখ্যা পাওয়ার জন্য? 10 যোগ করব। তাহলে 10 যে যোগ করছি সেটা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এখানে সবকটা পার্সেন্টেজে দিয়েছে। তাহলে 10 যোগ করছি, তার মানে কত শতাংশ যোগ করছি? 10/70 যোগ করছি ইন্টু 100%। মানে 70 এর মধ্যে 10 যোগ করছি। তাহলে 1 এর মধ্যে 10/70, 100 এর মধ্যে 10/70 ইন্টু 100%। 0 0, 100/7 মানে 100/7 মানে কত হচ্ছে? আমি যদি করি 7 14 কত? 98। 7 14 98, 14 পূর্ণ 2/7% মানে 14.28%। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 7 14 98, 2 আবার এক্সট্রা থাকছে, 2/7 অংশ। চলো নেক্সট কোয়েশ্চেন। অনিল, রাজু এবং দিলীপ একটি কাজ করে যথাক্রমে 10 দিনে, 15 দিনে এবং 20 দিনে। যদি তারা তিনজনে মিলে মোট 6,500 টাকা বেতন পায়, তাহলে রাজু দিলীপের থেকে কত টাকা বেশি পাবে?
চলো দেখো, অনিল, রাজু আর দিলীপ, টাইম, এদের টাইমের অনুপাত যে এরা কত কত দিনে কাজ করে। 10 দিনে কাজ করে, 15 দিনে কাজ করে, 20 দিনে কাজ করে। দিন সংখ্যা হিসাবে কেউ মজুরি পায় না। ভালো করে বুঝবে ব্যাপারটা, দিন সংখ্যা হিসাবে কেউ মজুরি পায় না। বেতন লোকে পায় তার কার্যক্ষমতা অনুযায়ী। যে বেশি কাজ করে সে বেশি টাকা পায়, যে কম কাজ করে সে কম টাকা পায়। তাহলে এক্সপেন্সের রেশিও, সরি এক্সপেন্স না, তাদের এফিসিয়েন্সি রেশিও, টাইমের রেশিও 10:15:20, কাটাকাটি করলে আমি এটা পরে লিখছি। 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 2:3:4 হয়ে গেল। এটা টাইমের রেশিও, এত এত দিনে তারা কাজ করে। তাহলে এক্স সরি কি বলছি বারবার, এফিসিয়েন্সি রেশিও কি হবে? উল্টো, মানে 1/2:1/3:1/4। আচ্ছা, এটা ভগ্নাংশে আসে, এটাকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। নিচে আছে 2, 3, 4, 2, 3, 4 লসাগু কত? 12। তাহলে আমি 12 দিয়ে সব কটাকে গুণ করব। 6 × 2 = 12, 3 × 4 = 12, 4 × 3 = 12। তাহলে প্রথম জন যদি 6 ইউনিট টাকা পায়, পরের জন যদি 4 ইউনিট টাকা পায়, তাহলে তারপরের জন 3 ইউনিট টাকা পাবে। 3 জনে মিলে 6 আর 4 10 আর 3 13 ইউনিট টাকা পাচ্ছে। এই 13 ইউনিটের ভ্যালু 6500 টাকা বলেছে। তাহলে একের ভ্যালু 5 × 13 = 65, 500 টাকা। কোশ্চেনে বলেছে রাজু দিলীপের থেকে কত টাকা বেশি পায়। দেখো, রাজু পাচ্ছে 4 ইউনিট টাকা, দিলীপ পাচ্ছে 3 ইউনিট টাকা। তাহলে রাজু দিলীপের থেকে কত ইউনিট বেশি পাচ্ছে? 1 ইউনিট বেশি পাচ্ছে। আর একের ভ্যালু আমি বের করলাম 500 টাকা। তাহলে সি অপশনটা সঠিক উত্তর, যে রাজু দিলীপের থেকে 500 টাকা বেশি পাচ্ছে। এবার তোমরা কি ট্রাই করবে? তোমরা ট্রাই করবে অনিল কত টাকা পাবে, রাজু কত টাকা পাবে, দিলীপ কত টাকা পাবে, আর অনিল আর রাজু মিলে কত টাকা পাবে, অনিল আর দিলীপ মিলে কত টাকা পাবে, আর রাজু আর দিলীপ মিলে কত টাকা পাবে। 6টা অ্যান্সার, 6টা কোশ্চেন আমি দিয়েছি। 6টা কোশ্চেনের কিন্তু অ্যান্সার চাই প্রত্যেকের থেকে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদের 10% হারে 3 বছরের মধ্যে সুদে আসলে 403 টাকা হয়ে যায়, তাহলে মূলধনের পরিমাণ কত? বলো। ওকে, দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদের 10% হারে 3 বছরের মধ্যে সুদে আসলে 403 টাকা হয়ে গেছে। আচ্ছা, মূলধনটাকে যদি আমি 100 ধরে নিই, যে মূলধনটা 100 ইউনিট, ওকে, 10% করে আমি 3 বছর সুদ পাচ্ছি। প্রতি বছর 10% করে 3 বছরে কত পাবো? 30% সুদ পাবো। তাহলে 100 ইউনিটের 30% কত? 30 ইউনিট। তাহলে 30 ইউনিট আমি সুদ পেলাম। মোট আমি সুদে আসলে 130 ইউনিট ফেরত পেলাম। বুঝলে? মোট আমি সুদে আসলে 130 ইউনিট ফেরত পেলাম। এই 130 ইউনিটের ভ্যালু আমাকে 403 টাকা বলে দিয়েছে। তাহলে বলতে পারি 103 ইউনিটের ভ্যালু, 130 ইউনিটের ভ্যালু 403 টাকা। 10 ইউনিটের ভ্যালু, না 1 ইউনিটই বের করো। 1 ইউনিটের ভ্যালু 403/130 টাকা। তাহলে 100 ইউনিটের ভ্যালু 403/130 ইন্টু 100 ইউনিট টাকা। 0, 0, 13 দিয়ে 3 13 39, 13, 13 একে 13, 31 ইন্টু 10, 310 টাকা। তাহলে আসলের পরিমাণ ছিল 310 টাকা। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চল লাস্ট কোশ্চেন। একটি 120 মিটার লম্বা ট্রেন একটি লাইট পোস্টকে অতিক্রম করে 15 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত? ওকে, দেখো, একটা ট্রেন যখন একটা লাইট পোস্টকে অতিক্রম করে, বা একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, বা একটা খুঁটি অতিক্রম করে, বা একজন মানুষকে অতিক্রম করে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। তাহলে 120 মিটার লম্বা যে ট্রেনটা, সে 15 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে আমরা করি স্পিড সমান সমান ডিসটেন্স বাই কত? টাইম। হলো? আচ্ছা, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে বেরোবে। একে যদি কিলোমিটার পার ঘন্টায় নিতে চাই, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাই তো? 120 মিটার যাচ্ছে 15 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 120/15। তাহলে ওটা মিটার পার সেকেন্ড বেরোলো। আমাকে বলেছে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে। তাহলে 18/5 দিয়ে গুণ করব। 3 দিয়ে করলে 3 5 15, 3 দিয়ে করলে 3 6 18, 5 দিয়ে করলে 5 দুগুণি 10, 20, 4 5 20, 24 ইন্টু 6, 24 ইন্টু 6 বাই কত? 5। ওকে? আচ্ছা,
4 6 24 2 6 2 12 13 14 144/5 কিলোমিটার পার আওয়ার। 5 দিয়ে 5 দুগুণি 10 44 5 আটা 40 40 5 আটা 40 28.8 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল গাড়িটার স্পিড। মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। ঠিক আছে? আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট দিন। চলো বাই।